জীবনে আমরা অনেক সময় এমন চ্যালেঞ্জের মুখোমুখি হই যা অসম্ভব বলে মনে হয়। আমরা সমস্যাগুলোর দিকে তাকিয়ে নিজেদের ছোট এবং অক্ষম বলে মনে করি। ভাবি, যদি কেউ পাশে থাকত তাহলে হয়তো চেষ্টা করতাম, কিন্তু চারপাশে তাকালে দেখি কেউ নেই। তাই আমরা অনেক সময় শুরু করবার আগেই হাল ছেড়ে দিই। বাইবেলে রাজা দাউদের জীবনেও এমন অনেক কঠিন পরিস্থিতি ছিল। রাজা হওয়ার পরেও তিনি তার রাজ্যকে আরও মজবুত করতে চেয়েছিলেন। কিন্তু দাউদের একটি বিশেষ গোপন রহস্য ছিল। তার শক্তি তার নিজের থেকে নয়, বরং ঈশ্বরের সঙ্গে চলার জীবন থেকেই এসেছিল। ২ শমূয়েল ৫:১০ লেখা আছে, দাউদ ক্রমেই শক্তিশালী হচ্ছিলেন, কারণ সর্বশক্তিমান সেনাপতি প্রভু তাঁর সঙ্গে ছিলেন। দাউদের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, প্রকৃত শক্তি ও সফলতা আসে ঈশ্বরের উপস্থিতির সঙ্গে প্রতিদিন চলা জীবন থেকে। আজ আমরাও সেই রকম জীবন যাপন করতে ডাকা হয়েছি। যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে এসেছেন এবং তাঁর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে বাস করছেন। যীশু আমাদের ও ঈশ্বরের মাঝের বাধাকে দূর করেছেন। মথি ২৮:২০ যিশু বলেন, দেখো, আমি বিশ্বের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। যদিও আমরা তাঁকে দেখি না, জীবন কঠিন হলেও যিশু আমাদের সঙ্গে আছেন। যারা তাঁর উপর বিশ্বাস রাখে তাদের মধ্যেই তাঁর আত্মা বাস করে। কিন্তু ব্যস্ত জীবনের মধ্যে আমরা সহজেই এই সত্যটি ভুলে যাই। মোবাইল, সোশ্যাল মিডিয়া, কাজ আর চিন্তা আমাদের মনোযোগ সরিয়ে দেয় এবং আমরা আমাদের আত্মিক ফোকাস হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই ঈশ্বরের সঙ্গে চলতে হবে। তাই প্রার্থনা ও ঈশ্বরের বাক্য পাঠের জন্য সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এমনকি কয়েক মিনিটের নীরবতাও আমাদের তাঁর কণ্ঠস্বর শুনতে সাহায্য করে, আমাদের মনে শান্তি ফিরিয়ে আনে এবং জীবনের আসল অগ্রাধিকারগুলো স্মরণ করিয়ে দেয়। আজ আমি আপনাদের একটি সহজ সত্য স্মরণ করিয়ে দিতে চাই, আপনি একা নন। আপনি কখনোই একা নন। যীশু খ্রিস্টের উপস্থিতি আপনার সঙ্গে আছেন। যেমন দাউদ ঈশ্বরের সঙ্গে চলার মাধ্যমে শক্তিশালী হয়েছিলেন, তেমনি আপনিও যদি প্রতিদিন যীশুর সঙ্গে চলেন, তবে যেকোনো চ্যালেঞ্জ আপনি অতিক্রম করতে পারবেন। আপনার হৃদয় তাঁর জন্য খুলে দিন। তাঁর উপর বিশ্বাস রাখুন। তাঁর সঙ্গে কথা বলুন। তাঁর সঙ্গে হাঁটুন। আপনি দেখতে পাবেন ঈশ্বর অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।